আহ, নমস্কার। সবাই অবগত আছেন বা আমি বিভিন্ন প্রচারের মাধ্যমে আপনাদের সামনে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এই বার্তাটুকু দিচ্ছি যে ইচ্ছেডানা নামক একটি সাংস্কৃতিক সংগঠন, যা জয়দেব কেন্দুলিতে আমি ওখানে স্কুল শিক্ষক থাকাকালীন অবস্থায় ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রথমে গড়ি। তারপর সেই স্কুল থেকে বেরিয়ে গোটা এলাকায় স্বাবলম্বীভাবে এবং বিভিন্ন শিল্পী অভিভাবকদের সহযোগিতায় এইটা পথ চলা শুরু হয়েছিল এবং এটা দীর্ঘমেয়াদী একটা নিবিড়ভাবে সংস্কৃতি চর্চা চালিয়ে গেছে এবং প্রান্তিক ছেলেমেয়েদেরকেই গুরুত্ব দিয়েছে, যারা একেবারেই সংস্কৃতি অঙ্গনে তারা নতুন। তাদেরকে একটা সুস্থ সুন্দর চিন্তা এবং মনন দেওয়ার জন্যই এবং সামাজিক তাদের মধ্যে একটা চিন্তা শক্তির এবং সমাজের বিভিন্ন ভাবনাগুলো তাদের মধ্যে নাটক, গান, কবিতায় বা বিভিন্ন নৃত্যের ছন্দে যেখানে আমাদের অবশ্যই হাত পাততে হয়েছে রবীন্দ্রনাথ, সলিল চৌধুরী, লালন, নজরুল এবং বাংলার অসংখ্য গান, অসংখ্য শিল্পীর। তো এই ছোট্ট ছোট পায়ে আমরা 25 বছরে পৌঁছে গেছি এবছর। তো এবছরের প্রথম থেকেই আমি এটা প্রচার করছি এবং বারবার আবেদন জানাচ্ছি আপনাদের কাছে যে ইচ্ছেডানা একটি সাংস্কৃতিক সংগঠন, যা জয়দেব কেন্দুলিতে তৈরি করা হয়েছিল এবং এর পৃষ্ঠপোষক হয়ে আমি আমার সমস্ত কিছু দিয়ে এটাকে করেছি। এটা আমার মনে হয়েছে এটা সমাজের প্রতি আমার দায় বা আমাদের সবাইকে একসঙ্গে যুক্ত করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দের মধ্যে খুঁজে পাই এবং জয়দেব কেন্দুলির প্রতি অসম্ভব ভালোবাসা, জুনুবাজার স্কুলের প্রতি অসম্ভব ভালোবাসা এবং ওখানকার মানুষের আমার প্রতি যে যতটুকু ভালোবাসা পাই, সেই টানি এই ইচ্ছেডানাকে জাগিয়ে রেখেছি। নিরন্তরভাবে সেই প্রচেষ্টা চলছে। এটা এবছর একটা সাংস্কৃতিক সমারোহ হবে, যেটা সারা বছর চলবে, যেটা শুভ সূচনা হবে 23শে মার্চ রবিবার, আগামী 23শে মার্চ রবিবার 2025। সূচনা হবে জুনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয়ের গেট থেকে একটা সাংস্কৃতিক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, যেখানে আমি এলাকার সমস্ত ক্লাব, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সবাইকে আহ্বান করছি, সংস্কৃতি মনস্ক সুস্থ মানুষজনকে আহ্বান করছি, এলাকার যারা সাংবাদিকতায় কাজ করছেন, বিভিন্ন ডিজিটাল সংবাদ মাধ্যমে কাজ করছেন সবাইকে আমি আবেদন করছি। তো যে এই 2001 সালে স্কুলের সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করেই ছোট ছোট ছেলেদেরকে তাদের এই সংস্কৃতির উঠানে এনেছিলাম। অনেক উৎসাহ দেখেছি, তাদের আনন্দই আমার আনন্দ। আমি ওখানে টানা 10 বছর ছিলাম এবং সেই প্রচেষ্টা চালিয়ে গেছি। তারপর ওই স্কুল থেকে চলে আসার পর আবার নতুন করে 2015 সাল থেকে এই আবার যোগাযোগের মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা আমাদের ইন্টারনেটের সুবিধের সহযোগিতায় আবার যোগাযোগ শুরু হয়। সবাইকে আবার মিলিত করে আবার সাংস্কৃতিক মিলন অনুষ্ঠান শুরু হয়। সেটা জয়দেবের ভক্তি ভবনে শুরু হয়েছিল, পরবর্তীকালে জনুবাজার স্কুলে দুবার হয়েছে। তো এই সমস্ত যে মিলন অনুষ্ঠানগুলো এখানে এগুলোর ক্ষেত্রে অনেক দায়িত্ব নিয়েছিল আমাদেরই ছাত্রছাত্রীরা। তাদের নাম অবশ্যই বলতে হবে: সুমন দত্ত, অঞ্জন ব্যানার্জি, সাহেব ব্যানার্জি, সুরজিৎ এবং আরও অনেক, অন্বেষা চৌধুরী, দেবাশিস চ্যাটার্জি, অনেক, আর সবার নামই করতে পারছি না, সব এগুলো আছেই। আর এছাড়াও ইচ্ছেডানা যখন শুরু হয় তখন স্কুলের ম্যানেজিং কমিটি তাদের সমস্ত সমর্থন আমাকে দিয়েছিল এবং কাজ করতে পেরেছিলাম। এলাকার অনেক মানুষ, শিক্ষক বিজন চৌধুরী, রঞ্জিত মুখোপাধ্যায় এবং তৎকালীন স্কুলের লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি, তারপরে প্রেসিডেন্ট ছিলেন চতুর সাহা, যিনি প্রয়াত হয়েছেন সদ্য,
ওনাকে শ্রদ্ধা জানাবো আমাদের এই সমারোহের মধ্যে। তাছাড়াও আরও অন্যান্য যারা ছিলেন, অঞ্জন দে, বাসুদেব দাস, তারপরে এছাড়াও অন্যান্য অনেক অনেক অভিভাবক বা সংস্কৃতির প্রেমী যারা ছিলেন ওখানে, প্রদীপ বক্সি, শ্যামসুন্দর সিনহা, চন্দন সিংহ, শরৎ দাস, ডক্টর শরৎ দাস, তারপর ওখানে আরও নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, তারপর আনারুল হক, এই ধরনের মানুষ এবং বিভিন্ন ক্লাব, অলোক কর্মকার, মিলন মিত্র, আরও নাম বলতে মনে পড়ছে না। তো এই সমস্ত মানুষজন বিভিন্নভাবে সহযোগিতা করে সাপোর্ট দিয়েছে। পবন ব্যানার্জি আমাকে সবসময় সমর্থন করতেন, গুরুত্ব দিতেন। তো এবং পরবর্তীকালে এই প্রযুক্তির যুগে আরও যাতে বিভিন্ন প্রচার প্রভাবে আমাদের এই সাংস্কৃতিক চর্চাটা অনেক উপরে নিয়ে যায়, এই জন্য মানস গড়ায় অনেক ভূমিকা নিয়েছে। আমাদের অরিজিৎ মুখার্জি অনেক দায়িত্ব, রাজীব বণিক পরবর্তীকালে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং আমাদের মনের মানুষের বাপি বাউল, এবং আমাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করেছি তারক দাস বাউলের সঙ্গে, লক্ষণ দাস বাউলের সঙ্গে, বাঁকাশাম দাস বাউল এবং তাদের ছেলেদের, তখন যারা এখন খ্যাতির শিখরে, কাঙাল এবং সাধু, যাদের ছোটোবেলায় আমাদের এখান ইচ্ছেডানার অনুষ্ঠানেতে ছোটো ছোটোভাবে আসতো, তারাও যুক্ত হতো। তারা এখন অনেকটা বড় শিল্পী, মলয় মলয় মলয়দা, যিনি বেহালা বাদক, মলয় ভট্টাচার্য, যিনি অনেক সহযোগিতা করেছেন, টিকট বেতার মানিক মণ্ডল, সনাতন সালই, তারপর আমাদের অনেক ছেলে বিভিন্নভাবে অভিনয় করেছে, নাটক, গান, এবং প্রান্তিক ছেলে তাপস বাদ্যকর, স্কুলের উমা বাদ্যকর, উত্তম দা, আমাদের জনুবাজার স্কুলে উত্তম দা, মন্দা, সীতীশ দা, আশিস কর, সুভাষ কর, এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন এলাকার সবাই এগিয়ে এসেছে। এবারে চাইছি যে এই সমারোহ, সাংস্কৃতিক সমারোহটা অনেক বড় করে হোক, সবাইকে নিয়ে, সবার মধ্যে একটা মিলনের বন্ধন ঘটুক এই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে। আমাদের ইচ্ছেডানার এই 25 বছরের উদযাপন সবাইকে মেলাতে যেন পারি, এইটাই আমার প্রতিজ্ঞা। এবং পরবর্তীকালে আমরা এই যে সমবেত সংস্কৃতি চর্চার মাধ্যমে সামাজিক একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করার একটা সমবেত প্রয়াস, এটা দিয়েই যেন শুরু হোক। এবং এই মেলবন্ধনে আমরা শুধুমাত্র জয়দেব কেন্দুলি অঞ্চলের মানুষকেই রাখছি না, আমরা রাখছি ইলামবাজার, বোলপুর, সিউড়ি সমস্ত মানুষকে। এবং যদি অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকেও মানুষ আমাদের সঙ্গে যুক্ত হন তো খুব ভালো লাগবে। আমাদের সাংস্কৃতিক উঠোন অনেক বড় করি, আমাদের মনকে অনেক বড় করি, আমাদের মধ্যে ভেদাভেদ বিদ্বেষগুলোকে দূর করে আমরা সুস্থ সুন্দর যে সমস্ত প্রবৃত্তি আছে সেই প্রবৃত্তিগুলোকে আমরা তুলে ধরি। আসুন, আপনাদের হাত বাড়াতেই হবে, হাত ধরতে চাই। আর আপনাদের সাহায্য ছাড়া তো এত বড় অনুষ্ঠান করতে পারবো না সারা বছরে, আমাদের কোনো আর্থিক সংস্থান নেই। সমস্ত ছাত্রছাত্রীদের দিনে পরবর্তীকালে আমরা প্রশাসনের কাছে হাত পাতবো। আর আমি নিজে বিভিন্নভাবে 25 বছর ধরে আমার সমস্ত অর্থ দিয়ে, এবং অবশ্যই ছাত্রছাত্রীরা সহযোগিতা করেছে এবং অভিভাবকরা, তো আমি সময়, কেরিয়ার সমস্ত কিছু দিয়ে এটাকে একদম আমার নিজের প্রাণের মধ্যেই এটাকে ভালোবেসেছি, বড় করেছি। তো আমি চাইছি এই চলার পথ যেন না থামুক, এবং আমরা সরকারি রেজিস্ট্রেশন হয়েছে সরকারি, আমরা মানে স্বীকৃতি পেয়েছি সরকারের। তো পরবর্তীতে আমরা অনেক কাজ করব, অনেক প্রোডাক্টিভ, উৎপাদনধর্মী, অর্থাৎ সামাজিক এমন কিছু উৎপাদন যার মাধ্যমে সমাজের বিকাশ হয়, সমাজ সুস্থ পরিবর্তন হয়, একটা ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট যেন পড়ে। আমরা সমস্ত মানুষের মধ্যে মেলবন্ধন, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতাকে মেলবন্ধন করতে চাই। আধুনিকতা, ঐতিহ্য তো জয়দেব কেন্দ্রীয় অঞ্চলে ঐতিহ্য বহুদিনে, সেই ঐতিহ্যর চর্চা তো হলেই, আমরা আধুনিকতাকেও ওখানে যুক্ত করেছি। আমরা সলিল চৌধুরী এবছর জন্মশতবর্ষ, সেই সলিল চৌধুরীর চর্চা আমরা গত
25 বছর ধরে ওখানে করছি ওটা, এবং একদম প্রান্তিক ছেলে যারা কোনো দিন ওই বাউল গানের বাইরে জানতো না, সেখানে তাদেরকে সলিলকে চিনিয়েছি। তো এটা আমার আমার আমি মনে করি যে ইচ্ছেটা না একটা বড় কৃতিত্ব, এবং সলিল চর্চা এবছর অবশ্যই হবে, এবং মানুষের জয়গান। আসুন হাত বাড়াই, এই সংস্কৃতির বৃহৎ উঠোনে আমরা একসঙ্গে মিলিত হই। ধন্যবাদ।